السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى: باب في صلاة أهل الأعذار جمع عذر والمراد به هنا المرض والسفر والخوف، فأهل الأعذار هم المرضى والمسافرون والخائفون. أولا صلاة المريض، يلزم المريض أن يؤدي الصلاة قائما، وإن احتاج إلى الاعتماد على عصا ونحوه في قيامه أو مستندا على جدار ونحوه، لأن ما يتم الواجب إلا به فهو واجب। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যাতে যেসব বিধিবিধান রয়েছে ফরজ রোকন সেগুলি ওইভাবে আদায় করতে হবে যেভাবে ফরজ করা হয়েছে। আর যদি কোনো ব্যক্তির ওজর থাকে তো যতটা ওজর আছে ততটা শরীয়তের বিধিবিধানে ছাড় দেওয়া হয়েছে। সালাত ও সালাম নাযিল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এমন ব্যক্তিকে যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না তাকে বসে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন, যে বসে পারে না তাকে শুয়ে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। আমাদের ফিকহুল ইবাদাত বা সালাত সম্পর্কীয় নামাজ সম্পর্কীয় ফিকহি মাসলা মাসাইলের এই কিতাবে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকের বিষয়বস্তু হচ্ছে এমন সমস্ত মুসল্লিদের নামাজের বিধান যাদের শরীয়তি ওজর রয়েছে, অসুবিধা রয়েছে, নামাজ আদায় করতে গিয়ে অসুবিধা রয়েছে, শরীয়তি কিছু বাধা, যাতে পূর্ণরূপে সালাত আদায় করতে পারছে না। বলছেন বাবুন ফি সালাতে আহলিল আযার, এই অধ্যায় হচ্ছে ওই সমস্ত ব্যক্তির সালাতের বিধান সম্পর্কে যারা ওজরওয়ালা ব্যক্তি, ওজরওয়ালাদের সালাত বা নামাজের বিধান সম্পর্কে। আযার ওজরের বহুবচন, আর ওজর বলতে এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির অসুস্থ হওয়া বা সফরে থাকা অথবা ভয়ে ভীত হওয়া, নামাজের অবস্থায় অসুস্থ, নামাজের অবস্থায় সে সফরে, মানে সফর অবস্থার নামাজ, অথবা নামাজের সময় সে ভয়ে ভীত, ভিতরে ভয় ঢুকে আছে, এদের হচ্ছে ওজর। এদের বিধিবিধান সাধারণ সালাত থেকে বেশ কিছু ভিন্ন, তাদের অনেক মাসাইল রয়েছে যে মাসাইলগুলি এ সমস্ত লোকের সাথে খাস। সুতরাং ওজরওয়ালা ব্যক্তি কারা? হুমুল মারদা, যারা পীড়িত মানুষ, অসুস্থ মানুষ, ওয়াল মুসাফিরুন, যারা মুসাফির মানুষ, ওয়াল খায়ফুন, আর যারা ভয়ে ভীত, কোনো ভয় আছে, সে ভয় কাফের মুশরিকের হোক, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকদের আক্রমণের ভয় ছিল সাহাবায়ে কেরামদের উপর সফরে বাইরে, অথবা মদিনায় আছে, খন্দকের যুদ্ধে ঘেরাও করে আছে, সেটাও ভয়ের অবস্থা। ভয় মানুষ ছাড়া কোনো হিংস্র পশুর ভয় হইতে পারে, হিংস্র পশুর, বাঘ ভাল্লুকের ভয়, সেই অবস্থা নামাজের বিধিবিধান ভিন্ন হবে ইত্যাদি। বলছেন আউয়ালান সালাতুল মারিদ, প্রথমত অসুস্থ ব্যক্তির নামাজের বিধিবিধান, আর এটা বিস্তারিত আলোচনা করেছেন লেখক। এটাই আজকের মূল আলোচনা। আর তারপরে যদি সময় আমাদের কাছে থাকে তো একটা ছোট্ট আলোচনা হচ্ছে যে বাহনের অবস্থায় থাকা ব্যক্তির নামাজের বিধান খানিকটা সাধারণ অবস্থা থেকে ভিন্ন। বাহনে, যানবাহনে আপনি আছেন, আর সেই যানবাহন আপনার আয়ত্ত নেই, আপনার আয়ত্তের বাইরে, থামানো, এরকম যানবাহন, যেমন এরোপ্লেন, বাস,
আর থামছে না নামাজের স্বামী। অমুসলিম দেশে আছেন, মুসলিম দেশে তো আলহামদুলিল্লাহ, সৌদি আরবে তো সমস্যা নেই, নামাজের টাইমে টাইমে থামছে। কিন্তু যেসব দেশে বাস থামানো সম্ভব না, বাসে বসেই হয় নামাজ পড়তে হবে আর না হয় নামাজের রক্ত পার হয়ে যাবে, এই বিষয়গুলি আসবে। প্রথম বিষয় হচ্ছে সলাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির নামাজ। এতে 1 নম্বর মাসআলা হচ্ছে যে ইয়ালজামুল মারিদ আন ইউআদ্দিয়া সলাতা কায়মান। অসুস্থ হলেও আসল হচ্ছে যে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে, তার জন্য আবশ্যক। অসুস্থ বলে যে বসে যাবে তা নয়। অসুস্থ ব্যক্তির জন্য আসল ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়বে। যেমন একটা সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কারণ নামাজের ভিতরে একটি আমলগত রুকন, কর্মগত রুকন ফরজ হচ্ছে কিয়াম, দাঁড়ানো। ওয়াকুমুলিল্লাহি কানিতিন, কোরআনে কারীমে আল্লাহ বলছেন আল্লাহর সামনে তোমরা অনুগত হয়ে দাঁড়াও, মানে সালাতে দাঁড়াও। হ্যাঁ, নামাজের অবস্থায় আল্লাহর সামনে অনুগত হয়ে বা নীরব হয়ে দাঁড়াও। কানিতিনের দুটোই অর্থ, অনুগত হয়ে দাঁড়াও। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াতে বলেছেন, যতটা দাঁড়াইতে বলেছেন, যেই নিয়মে দাঁড়াইতে বলেছেন, এটা হচ্ছে অনুগত হয়ে দাঁড়ানো। আর একটা হচ্ছে নীরব হয়ে দাঁড়াও, অর্থাৎ দুনিয়ার কোনো কথা কাজ চলবে না নামাজের অবস্থায়। ওয়াকুমুলিল্লাহি কানিতিন, কোরআনে কারীমের আয়াত। তো নামাজের অবস্থায় অসুস্থ ব্যক্তির ওপর একটি ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়া। যদিও সে এই দাঁড়ানোর ক্ষেত্রে দাঁড়াতে পারবে, কিন্তু একটু লাঠির সাহায্যের দরকার। হ্যাঁ, তো লাঠি নিয়ে দাঁড়াবে। একজন লোক যদি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, তো তার জন্য বসা চলবে না। লাঠিতে ভর দিয়ে অথবা দেয়ালে ভর দিয়ে। বলছেন যে ওয়াইন ইহতাজা ইলাল ইতিমাদ আলা আসা, যদি সে লাঠিতে ভর দেওয়ার মুহতাজ, মুখাপেক্ষী হয়, অথবা এরকম কোনো কিছু, জি, দাঁড়ানোর অবস্থায়, আওমুস্তারাদান আলা জিদারিন, অথবা দেয়ালে একটু ভর দিলেই কাজ হয়ে যাবে। দাঁড়াতে পারবে কিন্তু একটু দেয়ালে তাকে ভর দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছুতে একটা ভর, দেয়ালে, ফিলারে, এটা খুঁটিতে ভর দিয়ে দেখছি যে আমার একটু খুঁটিতে ভর দিয়ে আমি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। লিআন্না মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যদি কোনো ফরজ আদায় করা কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, যে এই ফরজটা আদায় করার জন্য এই কাজটা করা আবশ্যক, তাহলে যেটি আবশ্যক সেটাও ফরজ। যেমন নামাজ পড়ার জন্য নামাজ উজু ছাড়া হবে না, এই কায়দাটার একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ আছে। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেটা না করলে একটা ফরজ আদায় করা সম্ভব নয়, সেটাও ফরজ। যেমন নামাজ পড়া সম্ভব নয় বিনা উজুতে, সুতরাং যেমন নামাজ ফরজ তেমন উজুও ফরজ। বুঝতে পেরেছেন? ঠিক কিনা? নিজের জান রক্ষা করা ফরজ কিনা? হ্যাঁ, আত্মহত্যা করা হারাম, তার মানে নিজের জানের হেফাজত করা, প্রাণ রক্ষা করা কি ফরজ। সুতরাং প্রাণ রক্ষা করা যেই বিষয়ের উপর বা যে বস্তুর উপর নির্ভরশীল সেটাও ফরজ। সুতরাং পানাহার করার হুকুম, খাওয়া দাওয়াটা কি আপনাদের জিজ্ঞাসা করছি, খাওয়া দাওয়ার হুকুম কি? জায়েজ না মুস্তাহাব না ফরজ? ফরজ। এতটা ফরজ সর্বনিম্ন যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন। 3 বার করে খেতে হবে, এটাও ফরজ না। 5 বার করে খেতে হবে, এটাও ফরজ না। 2 বার খেতে হবে, এটাও ফরজ না। হ্যাঁ, হয়তো জায়েজ 3 বার 5 বার খাওয়া জায়েজ, কিন্তু এতটা পরিমাণ সর্বনিম্ন খাওয়া যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন, এটা কি ফরজ। আপনি যদি 1 সপ্তাহ না খান, বলছে খাওয়া কি খাওয়া জায়েজ, আমি খাবো না, আর তারপরে অবস্থা খারাপ, বিছানা ধরে নিলেন, গুনাহগার না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত ব্যক্তি একেবারে নিরুপায়, কোনো কিছু পাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল হারাম খাওয়া জায়েজ করেছেন। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে 3 জায়গায় প্রায় আয়াত রয়েছে। হররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, ইন্নামা হারামা আলাইকুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। রক্ত, মৃত জীবজন্তু, শুকুরের গোস্ত ইত্যাদি এগুলো হারাম করা হয়েছে। কিন্তু ফামানিত্তররা, কেউ যদি নিরুপায় হয়,
না খেলে মরে যাবে। এখন মৃত একটা গরু আছে, খাসি আছে, এছাড়া আর কিচ্ছু নেই ওর কাছে। তখন শরীয়তের বিধান যে অতটা খেতে হবে যতটাতে আপনার জানটা বেঁচে যায়, বেশি খাওয়া চলবে না। যে পেয়েছি তো একবার যখন পারমিশন পেয়েছি খেয়েই নি, ভালো করে, হারাম শুকরের গোস্ত এইরকম নিরূপ অবস্থায় অতটা যতটা খেলে জানটা বেঁচে যায়। যাই হোক, কথা লম্বা করছি না, কায়দাটা বুঝাইতে গিয়ে বললাম, অনেকে বলে বোরখা পরা ফরজ নাকি? এগুলো আজকালকার এক শ্রেণী মূর্খদের প্রশ্ন। বোরখা পরা ফরজ নাকি? তার উত্তর কি? ফরজ হচ্ছে পর্দা করা, হেজাব করা কি ফরজ? হেজাব করা হচ্ছে ফরজ। এই হেজাব করার জন্য যেই কাজটা না করলে হেজাব হবে না সেটাও ফরজ। এখন যদি মাথা থেকে পা পর্যন্ত চেহারা ঢেকে পর্দা করতে হয় তো বোরখার মতো একটা লেবাস লাগবে, ঠিক আছে? না হইলে চেহারার পর্দা হবে না। যদি মনে করেন যে একটা লম্বা চাদর আমি জড়িয়ে নেব, তারপর চেহারা খোলা থাকবে, ঠিক কিনা? তাহলে বলবে যখন হেজাব করা ফরজ আর হেজাব পুরো শরীরের পর্দা পূর্ণতার সাথে বোরখা দিয়ে হইতে পারে, তখন বলো যে বোরখা পরা তাহলে ফরজ। আমার শাড়ি তো লম্বা আর আমার মোটা কাপড়ের শাড়ি, পাতলা নয় যে শরীর দেখা যাচ্ছে, আমি মোটা শাড়িতে যদি আমি পর্দা করি, পর্দা হবে না, পর্দা হবে না। এতে হাওয়া বাতাসে কাপড় উড়ে যেতে পারে, তারপর এদিক সেদিক খুলে যেতে পারে, মাথা থেকে কখনো অনিচ্ছাকৃত কাপড় পড়ে যেতে পারে, হতে পারে না, পারে না। সুতরাং বেগানা পুরুষের সামনে আপনার দেবর ভাসুর আর দুলাভাই অগ্নিপতি ওদের সামনে আপনার শাড়ি পরে চলাফেরা করা যাবে না, জায়েজ নয়। তো এই কায়দাটির অনেক উদাহরণ হতে পারে যে যেই ফরজ কাজটি কোন একটা কিছু না করলে আদায় করা সম্ভব নয়, তাহলে যেই কাজটি না করলে ফরজ আদায় করা সম্ভব নয় সেই কাজটিও ফরজ, ফরজটিও ফরজ, আর যার উপর ফরজটি নির্ভরশীল সেটাও ফরজ। আপনারা তো প্রবাসী, প্রবাসীদের একটা উদাহরণ দিই। বিদেশে আসা ফরজ নাকি? জায়েজ কাজ, জায়েজ। কিন্তু যদি কেউ দেখে যে আমি আমার গ্রামে বা আমার যে যোগ্যতা এই দিয়ে আমি আমার স্ত্রী আমার ছেলেমেয়ের সংসার আমি বাড়িতে থেকে গ্রামে থেকে চালাইতে পারবো না, বিদেশে গেলেই আমি কি করতে পারবো? সংসার চালাতে পারবো। সংসার চালানো, তাদের ভরণ পোষণের দায়িত্ব কি ফরজ। ওই ফরজ আদায় করা সম্ভব নয় যদি আমি বিদেশে রোজগার না করি, তাহলে বিদেশে রোজগার করা ওই লোকের জন্য ফরজ, আপনাদের সবার জন্য ফরজ নেই। বুঝতে পেরেছেন? এগুলোকে ফিকহ বলা হয় বা উসুলুল ফিকহ বলা হয়। তো একটা লোক, এখন এখানে কি উদাহরণ? দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। আর দাঁড়ানোর জন্য আমি দাঁড়াইতে পারবো, কিন্তু একটা লাঠি না হলে আমি দাঁড়াতে পারবো না। একটা লাঠিতে ভর দিলে আমি দাঁড়াতে পারবো, একটা আমি খুঁটিতে বা পিলারে ভর দিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। তাহলে পিলারে ভর দেওয়া এই নামাজের অবস্থা, অথবা একটা লাঠি হাতে রাখা, তখন কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কারণ এই লাঠি হাতে না রাখলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। যদি লাঠির ব্যবস্থা থাকে, যখন লাঠিও নেই আর পিলারও নেই, কোনো জায়গায় হেলান দেওয়ার ব্যবস্থা নেই, আর এমনি আমি দাঁড়াইতে পারবো না, তখন আমার জন্য বসার পারমিশন। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, ফাইনাম ইয়াস্তাতিল মারিদ আল কিয়ামা ফিস সালাতি, অসুস্থ ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়াতে সক্ষম না হয়, দাঁড়াতে সক্ষম না হয় এর অর্থ কি? একেবারে দাঁড়ানো অসম্ভব না দাঁড়ানো কষ্টকর? যদি আপনাদের জিজ্ঞেস করি তো কি বলে? অসম্ভব আর কষ্টকরে পার্থক্য আছে কিনা? একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব, আর একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর। তো যার জন্য অসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া, সে তো বসে পড়বেই, কিন্তু আর একজন লোকের জন্য অসম্ভব নয়, সম্ভব, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর, ও কি বসে পড়তে পারবে কিনা? যদি 1 মিনিটও পারবে না, মানে একেবারে অপারগ না, কিন্তু বড় কষ্ট, হালকা কষ্ট না, হালকা কষ্ট। একটা ক্লান্ত লোক দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, মনটা বসতে চাই, ওটা চলবে না। আমি খুব ক্লান্ত আছি, আজকে বসে যাব। শরীয়তের বিধান হচ্ছে যে অসম্ভব হওয়া জরুরি নয়, কষ্টকর হইলেই হলো।
স্পষ্ট কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে আমার জন্য বসা জায়েজ, বসা জায়েজ। জি হ্যাঁ। বলছেন যে অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয়, কেমন সক্ষম না হয়? বিয়ান আজেজ আনহু, সে অপারগ, একেবারে পারছেই না, হয়তো একটা অবস্থা যেটা বললাম অসম্ভব। আর একটা আউশাক্কা আলাইহি, অথবা তার জন্য কষ্টকর দাঁড়িয়ে নামাজ পড়া, বড় কষ্ট হচ্ছে। ওয়া তাহাররাজা মিন যালিকা, আর এতে সে নিজের ওপর কষ্ট অনুভব করছে, নিজের জন্য কষ্ট অনুভব করছে। যেন অনেকের ধরেন পায়ে ব্যথা, কোন রকম দাঁড়িয়েও থেকে যাবে কিন্তু বড়ই ব্যথা পাবে, এমন ব্যথা কষ্ট যে তাতে ওর খুশুই নষ্ট হয়ে যাচ্ছে। ও ব্যথা নিয়ে পেরেছেন, ও কি আর সূরা শুনবে আর সূরা পড়বে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে। বুঝা গেছে কিনা? এইরকমই বসতে পারবে, পা মোড়িয়ে বসতে পারবে, তাই যেমন বসে বা বৈঠকে বসে, কিন্তু পা মোড়াইলে ওর ব্যথাতে বিষেই ও কাতর থাকবে, বসে যেতে পারবে আত্মাহাত পর্যন্ত। এটাই যথেষ্ট তার এই ফরজটি ছাড়ার জন্য, মানে অসম্ভব নয়, হয়তো পারবে কিন্তু কষ্টকর তার জন্য। দুটো অবস্থায় আর কি, এটা হলো একটা বিষয়। আর একটা হচ্ছে যে দাঁড়িয়ে হয়তো নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, যে রোগটা আছে রোগটা কি হবে? বেড়ে যাবে। এটা তৃতীয় অবস্থা হইল। আর একটা অবস্থা হচ্ছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার যে চিকিৎসা চলছে এই চিকিৎসাতে লেট হয়ে যাবে, তার রোগের আরোগ্যে বিলম্ব হয়ে যাবে। এগুলো হচ্ছে শরীয়তের বিধান। এতগুলো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, ইন্না মাল উসরি ইউসরা, যেখানে একটু মুশকিল কঠিন সেখানে আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। এই চারটি অবস্থা, ইউসাল্লি কায়েদান, বসে নামাজ পড়বে, অপারগ একবারে দাঁড়াতে পারছে না, অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে ভয় লাগে যে আমার রোগ বেড়ে যাবে, ডাক্তার বলেছে আপনারা দাঁড়ানো চলবে না, অথবা তার যে চিকিৎসা চলছে তোমার চিকিৎসাতে লেট হয়ে যাবে। জি হ্যাঁ, এই চারটি অবস্থা, এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়েদান, বসে নামাজ পড়তে পারবেন। তারপরে আরো ক্লিয়ার করছেন, ওয়ালা ইউশতারাতু লিইবাহাতিল কউদ ফি সলাতি তাআযযুরুল কিয়াম, বসে নামাজ পড়ার বৈধতার জন্য দাঁড়ানো অসম্ভব হওয়া শর্ত না। বসে নামাজ পড়া যে জায়েজ কোন মানুষের জন্য, এর জন্য কোন শর্ত নাই যে তার জন্য দাঁড়ানো কি অসম্ভব না, অসম্ভব নাই কিন্তু কষ্ট, অথবা আমার রোগ বেড়ে যাবে, অথবা রোগের চিকিৎসায় আমার বিলম্ব হয়ে যাবে, এসব অবস্থাতে বসে নামাজ পড়া জায়েজ। ওয়ালা ইয়াকফি লিযালিকা আদনা মাশাক্কাত, যেমন অসম্ভব হওয়া জরুরি নয় তেমনি আর একটা সাইড বলে দিচ্ছেন, দিন হচ্ছে মধ্যম পন্থা। একেবারে যখন আপনার জন্য দাঁড়ানো অসম্ভব তখন বসে নামাজ পড়তে পারবেন, বল ফতুয়া। ঠিক তেমনি কেউ যদি ফতুয়া দেয় এত ঢিলা ফতুয়া যে আপনার একটু কষ্ট লাগলে বসে যেতে পারেন, একটু কষ্ট লাগলেই বসে যেতে পারেন, চলবে। মাথার ব্যথাতে কষ্ট লাগছে, লাগে না, বসে যাবেন। জ্বর, কিছু গায়ে জ্বর, কষ্ট লাগছে, কিন্তু এমন নয় যে আপনি থরথর করে কাঁপছেন, পড়ে যাবেন বা কিছু এরকম ভয় লাগছে না, ওইরকম কিছু না, তো বসে যাবেন না। তো বলছেন ওয়ালা ইয়াকফি লিযালিকা আদনা মাশাক্কা, আর এর জন্য অল্প কষ্ট হওয়াও যথেষ্ট নয়, যে একটু অল্প কষ্ট হচ্ছে সেজন্য পট করে বসে গেলে নামাজে, ফরজ নামাজে চলবেন। এই সমস্ত বিধানগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চলছে, সুন্নত নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে, ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সবগুলি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরও বসে পড়লে নামাজ হবে। এর আগে এই মাসলা নিয়ে আলোচনা হয়েছে, হবে, তবে নেকি আধা নেকি, যার বেশি নেকি দরকার নাই ও এরকম বসে বসে খোঁড়ার মতো নামাজ পড়ুক। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিদাতীদের লক্ষণ হচ্ছে নফল পড়া বসে বসে, মাগরিব পর নফল বসে পড়া, এশা পরে নফল বসে পড়া, বুঝা গেছে না? তো ওদের বেশি নেকির প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদে বসে বসে নামাজ পড়ছেন, এইরকম দৃশ্য কোনো দিন একদিনেরও ছিল না, জীবনে কোনো সাহাবীর ছিল না। তাহলে যখন ছিল না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তাহলে এটা সুন্নত নয় যে বসে বসে নফল পড়েন, নফল মানে বসে পড়তে হবে, এটা বেদাতি ধারণা। নফলের ক্ষেত্রে বসে পড়লে অর্ধেক নেকি পাবেন, তার মানে এই নয় যে আপনি বসে বসে পড়া শুরু করবেন, তা আপনার অনীহা, তাহলে ভক্তি নেই নেকির ওপর। টাকার ক্ষেত্রে
1000 রিয়াল বেতন, আর যদি বলে দেওয়া হয় 2000 বেতন, কফিল টফিল সব ছেড়ে দিয়ে একামা ফেলে দিয়ে দৌড় দিবে, যা কোন রকম করে বৈধ করে নেব। হ্যাঁ, নাহলে কিছুদিন থাকলে তো হলো। এখানে 1 বছর চাকরি, ওখানে 6 মাস চাকরি সমান, তো এখানে 1 বছর থেকে লাভটা কি? সব হিসাব করে ফেলছে। নেই, কি দরকার নেই। এটা বিদাতীদের লক্ষণ। যারা লম্বা তাহাজ্জুদ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে কত তাহাজ্জুদ লম্বা পড়তেন। সূরা মুজাম্মিলে 3 রকমের তাহাজ্জুদের কথা। লম্বা তাহাজ্জুদের পরে মানুষ ক্লান্ত হয়, স্বাভাবিক, ভেতর পড়লেন, তারপরে 2 রাকাত নামাজ বৈশা পড়তেন। আপনিও লম্বা তাহাজ্জুদ গুজার, আরে কমপক্ষে 1 ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, আর তারপরে তখন ভেতর পড়েন, ভেতরে পড়ার পরে 2 রাকাত নফল বসে বসে পড়েন। বলবো যে হ্যাঁ পড়েন, এমনি নফলে বসে পড়া, আর তাও মসজিদে, আবার এটা সুন্নতের খেলাফ কাজ। এক কথায় বসে নামাজ পড়া জায়েজ, মানে এই তরিকা নেই যে তরিকা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীরা, ওদের একটা লক্ষণ হয়ে গেছে বসে নফল পড়া। অল্প কষ্ট যথেষ্ট নয় কিসের জন্য? বসে নামাজ পড়া জায়েজ করার জন্য। বালিল মুতাবার আল মাশাক্কাতু যাহিরাত, বরং স্পষ্ট কষ্ট আপনার চেহারাতে অথবা শরীরে, হ্যাঁ, অনুভূত, আপনি বুঝতে পারছেন আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন আমার নামাজ পড়তে কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এইরকম হইতে হবে। না হলে যেমন একটু আগে বললাম যে যারা হয়তো লম্বা জার্নি করে এসছেন, শুধু বাড়ি এসে নাই, রাস্তাতেও কি কষ্ট লাগে না দাঁড়িয়ে নামাজ পড়তে? মক্কা থেকে যখন বাসে আপনার আসার, ওই যে বিকেল 2টাতে চেপেছেন, আর ফজরেও কি সূর্য উঠার পরে এখানে দামামে নামবেন, তো যে মাগরিব এশার ফজর গুলি পড়ছেন, তখন কষ্ট লাগে না? কষ্ট তো লাগে দাঁড়িয়ে থাকতে, কিন্তু তাই বলে কি বসে নামাজ পড়া জায়েজ হবে নাকি? না, মোটেই জায়েজ নাই। 3 নম্বর মাসআলা বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতিল মারিদুস সালাতা কায়েদান, যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারে, বসেও পড়তে পারে না, বিয়ান শাক্কা আলাইহিল জুলুস মাশাক্কাতান যাহিরা, বসে নামাজ পড়াও তার জন্য বড় কষ্টকর, স্পষ্টভাবে কষ্টকর। আও আজিজ আনহু, অথবা সে বসতে অপারগ, বসতেই পারে না, অক্ষম। ফাইন্না ইউসাল্লি আলা জামবি, তাহলে কি করবে? দাঁড়ানো থেকে বসাতে আসলে বসাটাও পারছে না, তখন কি করবে? দুটোই পারছেন না, দাঁড়ানো পারছেন না, বসেও পারছেন না। ফাআলা জামবিহি, শুয়ে কাত হয়ে নামাজ পড়ে। জাম মানে কাত হয়ে, এটাকে পার্শ্বদেশকে জাম্বুন বলে। জি, আল জাম্বুল আইসার বাম পার্শ্ব, আর জাম্বুল আইমান হচ্ছে ডান পার্শ্ব। তো এই পার্শ্বদেশ জমিনে রেখে কাত হয়ে নামাজ পড়বে এমন ভাবে যাতে করে কিবলা মুখে, ওয়ায়াকুন ওয়াজহু ইলাল কিবলাতে, কিবলা মুখী হয়। তাহলে আমাদেরকে যারা পূর্ব দিকে আছি কাবা থেকে, যদি ডান দিকে কাত হয়ে শুইতে হয়, হ্যাঁ, ডান দিকে কাত হয়ে শুইতে হয়, আর কিবলামুখী হইতে হয়, তাহলে কোন দিকে মাথা করতে হবে? হ্যাঁ, উত্তর দিকে মাথা করে। এদিকে উত্তর, দেখেন দক্ষিণ, এদিকে কিবলা আছে, এদিকে মাথা করেন আর কাত হন। তাহলে ডান কাতে শুইতে হবে না বাম কাতে? ডান দিকে কাত হয়ে শুইতে হবে, ঠিক না? যেমন করে মাইয়াতকে কবরে রাখা হয়, মাইয়াতকে যেমন করে কবরে রাখা হয় আমাদের দেশে, মানে যারা পূর্ব দিকে আছে কিবলা থেকে। যারা অন্য দিকে আছে ওরা অন্যভাবে করবে, তাই না? জি, এইভাবে কেবলামুখী নামাজ পড়তে হবে। তাহলে কাঁথের নামাজ পড়লে কি হয়ে গেল? মুখটা কোন দিকে হয়ে গেল? কেবলার দিকে হয়ে গেল। ওয়াল আফদাল ইয়াকুন আলা জামবিল আইমান, এই ক্ষেত্রে বাম দিকে কাত হয়ে যদি হয়তো জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে ডান দিকে কাত হয়ে, হ্যাঁ, ডান পার্শ্বকে জমিনে রেখে শুয়ে নামাজ পড়া। ইল্লা ইন কানাল আইসার ওয়া আসহাল, তবে তার জন্য যদি বাম দিকে কাত হয়ে ওটা বেশি সুবিধাজনক হয়, সহজ হয়, ফাহু আফদাল, তাহলে সেটা অসুবিধা নেই, সেটাই উত্তম হইতে পারে। তার জন্য কোনটা মানে সহজ হচ্ছে? অনেক সময় হয়তো ডান দিকে কাত হয়ে শুইতে পারছেন না, হতে পারে তাহলে সেই দিকে সমস্যা আছে, শারীরিক হতে পারে। আচ্ছা, আর এক মানুষ আছে যাকে কেবলামুখী করার কোন লোকই নেই, এমন অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়বে, কিন্তু কিবলার দিকে যে মুখ করবে তো মুখটা ঘুরিয়ে দেওয়ার লোক নেই, নিজে ঘুরাইতে পারে না, এমন অসুস্থ আছে না হাসপাতালে এমন রোগী, কি করবে? নামাজ পড়বে না? হ্যাঁ,
ওয়ালাম ইয়াস্তাতি তাওয়াজ্জুহ ইলাইহি বিনাফসিহি, কেউ ওকে ফিরিয়ে দেওয়ার মতো নেই কিবলার দিকে, আর সে নিজে থেকে কিবলামুখী হইতেও পারে না। আও কানা তাওয়াফি তাওয়াজ্জুহি হারাজু ওয়া মাশাক্কা, অথবা সে যদি কোন রকম করে কষ্ট করে যদি কিবলার দিকে ঘুরে, তাহলে তাতে তার কি হবে? কষ্ট হবে। তাহলে সাল্লা আলা হাসাবি হালিহি, যে অবস্থায় আছে, যে অবস্থায় সুবিধা, ওই অবস্থায় নামাজ পড়ে নিক। সুবহানাল্লাহ, দিন কত সহজ। যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজ পড়ে নাও। এলা আইয়ে জেহাতিন তাসুল আলী, যেদিকে মুখ করে হোক না কেন, তখন কিবলা আর শর্ত নেই, তখন কিবলা আর শর্ত নেই। 4 নম্বর মাসালা, ফাইজ আলাম ইয়াকদিরুল মারিদ আন ইউসাল্লি আলা জামবিহি, শুয়েও নামাজ পড়তে পারেন। তাআয়্যানা আলাইহি আন ইউসাল্লি আলা যাহরিহি, শুয়া মানে শোয়াটা একটা হচ্ছে ডান দিয়ে কাঁথে শোয়া, এতক্ষণ আলোচনা ডান দিয়ে কাঁথে এইভাবে শুইতে পারছেন, এটা উত্তম। কিন্তু এইভাবে পারছেন না, ডান পার্শ্বদেশ জমিনে রেখে যদি শয় আর তো কিবলামুখী হয়ে গেল, যেটা বললাম এটা সবচেয়ে উত্তম। কিন্তু ওটা করতে পারছে না, ওটা যখন করতে পারবে না তখন চিত হয়ে শুয়ে নামাজ পড়বে। কি করবে? চিত হয়ে শুইলে কিবলা কেমন করে সামনে হবে তার শুনুন। বলছেন যে পিঠের ভরে শুয়ে, পিঠের ভরে মানে চিত হয়ে শোয়া। ওয়াতাকুন রিজলাহু, তখন তার 2 পা কোন দিকে হবে? এলাল কিবলাতে, কিবলার দিকে হবে। মাল ইমকান, যথাসাধ্য, যথাসাধ্য কিবলার দিকে পা করবে। হ্যাঁ, আর চিত হয়ে শুইবে। তাহলে মুখটা কোন দিকে আছে? কিবলার দিকে আছে। আর তার সাথে যদি বালিশ থাকে বা একটু মাথার নিচে একটু উঁচা করা থাকে তো আরো ভালো, হয়ে কিবলামুখী হয়ে গেল। আর যদি নাও হয়, ধরেন তার কাছে কোনো বালিশও নেই, কিছু নেই, মাথাটা একটু উঁচা করবে, তারও কোনো ব্যবস্থা নেই, কোনো অসুবিধা নেই, কিবলামুখী আছে সে। যখন শুয়ে গেছে চিত হয়ে কিবলার দিকে পা করে, তার মানে তার মুখটা কোন দিকে আছে? কিবলার দিকে। কিবলার দিকে বেশি নজর দিতে পারছে, সে কিবলামুখী হয়ে আছে। এই যে ফিকহি মাসআলা, এই মাসআলা সমস্ত মাযহাবে আছে। এই যে কিবলার দিয়ে পা করে অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসেও পড়তে পারে না, শুয়ে নামাজ পড়ছে, তার একটা তরিকা হচ্ছে যে ডান দিকে কাঁথিয়ে শুয়ে নামাজ পড়বে। আর একটা তরিকা হচ্ছে যে চিত হয়ে পিঠের ভারে নামাজ পড়বে, আর পা হবে কিবলার দিকে, মাথা হবে কিবলার বিপরীত দিকে। এতে কি বোঝা গেল? বোঝা গেল যে কিবলার দিয়ে পা করে শুয়া না জায়েজ নাকি? কি বোঝা গেল? জায়েজ। যদি কিবলা দিয়ে পা করে শোয়া ঘুমানো যদি নাজায়েজই হইতো, তো ফুকাহা কেরামরা কিভাবে আপনাকে তরিকা বাতলাবেন যদি শুয়ে কিবলা দিয়ে পা করে নামাজ পড়ো? বোঝা গেছে কিনা? তো এই যে আমাদের জাতির মধ্যে, জনগণের মাঝে, বা এই যারা এলিম কালাম রাখে না, কিন্তু হয়তো আছে কিছু মাদ্রাসায় পড়েছে, এখন ফতোয়া না দিলেও তো কাজ চলবে না, মসজিদে চাকরি করে, ফতোয়া না দিলেও তো ভাত উঠে যাবে। তো জাহেলের মতো ফতোয়া, কিবলা দিয়ে পা করে বসা যায় নাকি? কিবলা দিয়ে পা করে শোয়া যায় নাকি? তোমাদের বাড়ির খাট কিবলার দিকে পা করে কেন? হারাম কাজ করে যে অপরাধ করে দিস। হ্যাঁ, এগুলি তাহলে মূর্খতা। আসলে এগুলির কোনো ভিত্তি নেই শরীয়তে, না হানফি মজাবে না হাম্বলি মজাব, দেখেন কোনো মজাবই নেই। বরং হানাফি ফিকার কিতাবে এই তরিকে বয়ান করা হয়েছে শুয়ে নামাজ পড়ার। জি, কিবলার দিকে পা করে চিত হয়ে শোন, আর তাহলে মুখটা হবে কিবলার দিকে। 5 নম্বর মাসালা বলছেন, ওয়াইয়াসাল্লাল মারিদু কায়দান, যখন অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়ছেন, বসতে তো পারছেন কিন্তু জমিনে সিজদা করতে পারছেন না। বসে নামাজ পড়ছেন আর জমিনে সিজদা করতে পারছেন না। আও সাল্লা আলা জামবিহি, অথবা শুয়ে নামাজ পড়লেন কাত হয়ে পার্শ্ব দেশে। আও আলা জাহরি, অথবা পিঠের ভরে মানে চিত হয়ে, যেমন বলা হইল। যদি শুয়ে নামাজ পড়ে তখন তো সিজদা করতে পারছেন না, ঠিক না? আর বসে নামাজ পড়ছেন কিন্তু আপনি সেজদাতে যেতে পারছেন না, উঠে যে সেজদায় যাবেন বসা থেকে, এটা করতে পারছেন না। এরকম যদি হয় তাহলে রুকু সিজদাগুলি কেমন করে করবেন? রুকু সিজদা কেমন করে করবেন? শোয়া ব্যক্তি রুকু সিজদা কেমন করে করবে? ইশারাতে, সোজা কথা, ইঙ্গিতে। বলছেন ফাইন্নাহু ইউমি বিরাসিহিল রুকু ওয়াস সুজুদে, এই ব্যক্তি, যেই ব্যক্তি বসে তো নামাজ পড়তে পারছে কিন্তু সিজদা করতে পারছে একটা লোক, আর এক লোক আছে যে শুয়ে নামাজ পড়ছে, শুয়ে নামাজ পড়ছে। শুয়ে নামাজ পড়লে তো সিজদার প্রশ্ন উঠে না, যেহেতু বসতেই পারছে না, তাহলে আর সিজদা কি করে করবে? শুয়ে আছে, এইরকম লোক ইশারাতে কি করবে? সেজদা করবে। তো কেমন করে পার্থক্য আমরা বুঝবো যে এটা হচ্ছে রুকুর ইশারা, রুকুর ইঙ্গিত, আর এটা হচ্ছে সিজদার ইঙ্গিত? রুকু
আর সেজদা, সেজদাতে যেমন মাটিতে লুটিয়ে যাচ্ছি আর রুকুতে তো মাটিতে লুটাই না। সুতরাং আমার যে ইশারাটা মাথা ঝোঁকানোটা হবে সেটা রুকুতে কম হবে আর সেজদাতে বেশি হবে। তাহলে এ হলো রুকু আর এ হলো সেজদা। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। আর হাতখানকে এরকম করে রেখে দিল, হ্যাঁ চেয়ারে বসছে আজকাল বুড়োগুলো, হাতখানকে এরকম করে রেখে দিল আর বোঝা যাচ্ছে যে আমি রুকু করছি। না, এটা ভিত্তিহীন কথা, মন গড়া কথা এটা। তো বলছেন যে ইশারা করবে রুকুর জন্য এবং সেজদার জন্য। ওয়াজালুল ইমা আলি সুজুদে আখফাদা মিনাল ইমাই লিরুকুই। আর রুকুর জন্য যে ইশারা বা ইঙ্গিতটা করেছিল মানে ঝুঁকেছিল সেটার চাইতে সেজদার জন্য বেশি ঝুঁকবে, বেশি ঝুঁকে ইঙ্গিত করবে, ইশারা করবে, বুঝাবে যে আমি এখন সেজদে আছি। ওয়াইজা সাল্লাল মারিদু জালিসান ওয়া হুয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি। আর আরেক লোক বসে নামাজ পড়ছে আর সে জমিনে সেজদা করতে পারবে, বসে নামাজ পড়ছে আর জমিনে সেজদা করতে পারবে, তাহলে ঝোঁকা চলবে? তার ঝোঁকা যথেষ্ট নয়। সে মাটিতে বসে নামাজ পড়ুক আর চেয়ারে বসে নামাজ পড়ুক। এই মাসালাতে কত যে চেয়ার বাবুরা ভুল করছে আল্লাহ জানে। চেয়ারে বসে নামাজ পড়ছে, ওজোর শুধু এই যে ও দাঁড়াতে পারছে না, তাহলে দাঁড়ানোটা না হয় তার মাফ হইল, দাঁড়ানোর ক্ষেত্রে চেয়ারে বসার অনুমতি হলো, কিন্তু সেই ব্যক্তি সেজদা করতে পারবে জমিনে, সে জমিনে সেজদা না করে চেয়ারের উপরেই ঝুঁকে নিল, হবে? নামাজ হবে না। ভালো করে শুনে রাখেন, কত লোকের নামাজ এইভাবে বাতিল যাচ্ছে তাদের জেহালত অজ্ঞতার কারণে। এই জন্য চেয়ারের উপর সলাৎ বা চেয়ারে সলাতের বিধান সম্পর্কে আমার একটা আলোচনা 1.5 ঘন্টার বেশি আছে, মাসখানেক আগে আলোচনা করেছি, যাতে করে মানুষের ভুল ভাঙে, সংশোধন হয়। এখন শুনে বলছে ওয়াইজা সাল্লাল মারিদ জালিসান, আর কোন অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে ওয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি, কিন্তু সেই ব্যক্তি জমিনে সেজদা করতে পারে, বসে নামাজ পড়ছে, চেয়ারে হোক আর নিচে হোক, আর সেজদা সে জমিনে করতে পারবে। ওয়াজাবা আলাইহি যালিকা, তার উপর জমিনে সেজদা করা ফরজ হবে, জমিনে সেজদা করা ফরজ। ওয়ালা ইয়াকফিহিল ইমা, তার জন্য ইঙ্গিত করা আর মাথা ঝুঁকানো যথেষ্ট নয়, একেবারে হবে না। ও দলিল আলা জাওয়াজ সালাতিল মারিদ আলা হাযিহিল কাইফিয়াল মুফাসসাল, এই যে বিস্তারিত অসুস্থ ব্যক্তি নামাজের পদ্ধতি বলা হইল, এটার বৈধতার দলিল কি? দলিল সহিহ বুখারীতে রয়েছে এবং সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদিতে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলছেন, কানাত বি বাওয়াসির, আমাকে অর্শ রোগ ছিল, যে অর্শ রোগকে আরবিতে বাওয়াসির বলা হয় আর ইংরেজিতে পাইলস বলা হয়। জি, ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অর্শ রোগের কারণে ওনার নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হইতো অথবা আর কিছুতে কষ্ট হইতো, তখন বলে যে আমি যে এরকম অসুস্থ অবস্থায় আমি কেমন করে নামাজ পড়বো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম অবস্থাটা বর্ণনা করে দিলেন। বলে সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। আসল হচ্ছে কি করতে হবে? পারলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, ফরজ নামাজ। ফাইনলাম তাস্তাতে, যদি না পারো, ফাসাল্লে কায়েদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইনলাম তাস্তাতে, সেটাও যদি না পারো, ফাআলা জামবেকা, তাহলে তোমার পার্শ্ব দেশে নামাজ পড়ো, মানে ডান দিকে বা কাঁথে নামাজ পড়ো। জাদান নাসে, ইমাম নাসে বলছেন, ফাইনলাম তাস্তাতে, যদি এটা না পারো, মানে পার্শ্ব দেশে, সাইডে, এরকম কাঁথে নামাজ পড়তেও পারে না, কাঁথ হইতে পারে না কেউ, অনেকে চিত হয়ে আছে শুধু, তাহলে ফামুস্তালকিয়ান, তাহলে পিঠের ভরে মানে চিত হয়ে নামাজ পড়ো। জি। 6 নম্বর, ফাইনলাম ইয়াতামাক্কান মিনাল ইমাই বির-রাস ফাইন্নাহু ইস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি। আর এক লোক আছে, তার অবস্থা আরো খারাপ, সে মাথা ঝুঁকাইতে পারে না, রুকু সেজদা মাথা ঝুঁকাইতে হবে কিনা, আর রুকুর চাইতে সেজদাতে বেশি ঝুঁকাইতে হবে, তাই না? ও ঝুঁকতেই পারে না, কোন রকম বসতে পারছে হয়তো, কিন্তু ঝুঁকতে পারছে না। অথবা শুয়ে নামাজ পড়ে, শুয়ে নামাজ পড়ার লোককেও তো রুকু সেজদাতে কি করতে, মাথা ঝুঁকাইতে হবে, ঝুঁকতেই পারছে না সে। মানে যার মেরুদণ্ড ভেঙে গেছে, দুর্ঘটনাতে যাদের মেরুদণ্ড ভেঙে যায়, সারা জীবনটা এইভাবে লম্বা যে অবস্থায় সে সব কথা বলতে পারবে, কিন্তু নড়তে চড়তে পারবে না, একটু নড়তে পারবে না। আল্লাহ যেন আপনাদের সবারই হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত। যদি মাথা দ্বারা ইশারা না করতে পারে, মানে ঝুঁকতে না পারে, কোনো ইশারা ইঙ্গিত করতে পারছে না, তাহলে আবার কি করে রুকু সিজদাগুলি করবে?
বলছেন ফাইন্না ইয়াস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি, যেটা একটু আগে বলেছেন, তাহলে সে অন্তরে এই কাজগুলি, নামাজের ভিতরে কাজগুলি কি করবে, হাজির করবে, যে এখন আমি রুকুতে আছি, তারপর এখন আমি কিসে আছি, সেজদাতে আছি। জি, এটা হচ্ছে হুজুরে কলব, দিলে অন্তরে বিষয়গুলিকে হাজির করা। রুকুতে হাজির আছি যখন, এই অনুভূতিটা তার অন্তরে থাকবে, তখন রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। সেজদায় থাকবে, যখন ভিতর মনে আসছে যে আমি এখন সেজদার অবস্থায় আছি, তখন সেজদার দোয়া পড়বে, তাসবিহ পড়বে। ওয়া ইউহাররিকু লিসানুহু বিআকওয়ালিহা, আর তার জবান নড়াইতে হবে, কিন্তু বিআকওয়ালি এই কথা, যে জবান নড়াইতে পারছে, যে ব্যক্তি জবান নড়াইতে পারছে, সে শুধু মনে মনে শুধু সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা মগজে ব্রেনে ঘুরাইলে চলবে না, আপনাকে জিভা নড়াইতে হবে, জিভা নড়াইতে হবে। ফাইন লাম ইয়াতামাক্কান, আচ্ছা যদি তাও না করতে পারে, ফাইন লাম ইস্তাহদারাল আকওয়ালা আইযান বিকলবি, কি না করতে পারে, ওই যে জবান নড়িয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ঝুঁকতে পারছে না, তাহলে একই অবস্থায় আছে। আমি বসার উদাহরণটা দিচ্ছি, শুয়ে এটা হইতে পারে, বসে আছে, আর ঝুঁকে যে রুকু করতে হবে একটু ঝুঁকতে পারছে না। অনেকের ঘাড়ে এমন ব্যথা যে ও একটু ঝুঁকাইতে পারছে না, হ্যাঁ, বসে নামাজ পড়ছে। এখন আমার সূরা যেন পড়া হয়ে গেছে, আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে রুকুতে গেলাম, ঝুঁকছি না, কিন্তু রুকুর তাসবিহ, ঠিক না, রুকুর তাসবিহ সে জবানে পড়তে পারছে না। কে জবানে পড়তে পারে না? বোবা ব্যক্তি, বোবা জবান নাড়িতে পারবে কি? তোর তো জবানি করবে না, জিভা নাড়িয়ে কথা বলবো, তো কথা বলতে পারে না। কিন্তু বোবা ইশারা ইঙ্গিতে যেমন আপনি দুনিয়ার কাজকর্ম বুঝিয়ে দিচ্ছেন, তেমনি তাকে বুঝাইতে হবে যে তোমার উপরে নামাজ ফরজ আছে, আর এইভাবে নামাজ ফরজ আছে। জি হ্যাঁ, এছাড়াও হইতে পারে এমন ব্যক্তি, যেই ব্যক্তি হয়তো হুঁশ ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, অনেকের হয় শেষ অবস্থায় মৃত্যুর মুহূর্তে অনেকে বলে না যে অমুকের জবান বন্ধ হয়েছে, এতদিন ধরে জবান বন্ধ আছে, বলে না, হুঁশ দিশা আছে, চিনছে ছেলে এটা আমার স্ত্রী, হ্যাঁ ভাই বোন সবকে চিনছে, কিন্তু জবান বন্ধ আছে, নামাজ পড়াবেন না। এই ভুলগুলি আমাদের মানুষরা করে। মুমূর্ষ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়ে না, যতক্ষণ হুঁশ আছে নামাজ ফরজ আছে, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হুঁশ থাকলে। হুঁশ যখন নেই, নামাজ নেই, নামাজ মাফ। বলছেন যে যদি এটাও না করতে পারে, মানে জিভা নড়াতে পারছে না, তাহলে এই কথাগুলি কিন্তু অন্তর জাগ্রত, মানে হুঁশ আছে, তাহলে অন্তরে সেই তাসবিহগুলি, সেই কথাগুলি কি করবে, ফিরাবে। ইস্তাহদারাল আকওয়াল আইযান বিকলবিহি, অন্তরে ওই কথাগুলি, ওই বাচনিক জিকির বা তাসবিহগুলি কি করবে, হাজির করবে, অন্তরে হাজির করবে, যে এখন আমি কি করছি, যেন সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি, আমার জবান নড়ছে না, সুবহান রাব্বিয়াল পড়ছি, এখন আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, এখন আমি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পড়ছি, ইত্যাদি। এখন আমি আত্তাহিয়াত পড়ছি, পড়তে কিছুই পারে না, কিন্তু এখন আত্তাহিয়াত পড়ছি আমি, এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছি, আর অন্তরে পড়ছে। জিকিরে কালবি বলা যেতে পারে, এটাকে কি বলা যেতে পারে? জি হ্যাঁ, একটা হচ্ছে জাহরি, উচ্চ স্বরে বলা, যে আমি কথা বলছি, এটা উচ্চ স্বরে। আর একটা হচ্ছে সিররি, মানে জিভা নড়ছে কিন্তু ভয়েস বেরোচ্ছে না, কিন্তু জিভা নড়ছে, এটাকে সিররি বলা হয়, মনে মনে পড়া। আর আরেকটা হচ্ছে জিকরে কালবি, মানে অন্তরে ওই শব্দগুলি বা বাক্যগুলি আসছে, এটা তাই করতে হবে। আচ্ছা, এই যতগুলি আলোচনা হইল, এগুলি ওই নামাজি, অসুস্থ নামাজের ক্ষেত্রে, যেই ব্যক্তি নামাজ শুরু করে তখনই সে মাজুর ছিল, অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় কি করেছে, নামাজ শুরু করেছে। ওয়াস্তামারা বিহিল ওযর ইলাল ফারাগ মিনহা, আর এই অসুস্থ অবস্থায় তার নামাজটা শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত সে অসুস্থ, তাহলে এই বিধানগুলি। ও আম্মা মান ইবতাদা ওয়া ইয়াকদুর আল কিয়াম, কিন্তু অনেকে আছে যে প্রথম নামাজ পড়তে যখন ঢুকেছিল তাকবীরে তাহরিমা দিয়ে, তখন সুস্থ, বেশ সুস্থ, ও ভাবতে পারেনি যে আমাকে বসে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে শুরু করেছে, তারপরে মাথাটা এমন ঘুরে উঠলো, চক্কর দিয়ে যে আষাঢ় খেয়া পড়ে যাবে, হতে পারে না, সুগার লো হইলে, প্রেশার হাই হইলে, হ্যাঁ এরকম আরো কিছু হইলে, কারণ হইতে পারে। তো বলছেন যে
যেই ব্যক্তি নামাজ শুরু করলো এমন অবস্থায় যে সে দাঁড়াতে সক্ষম, সুম্মা তারা আলিহিল আজজু আনহু, তারপরে হঠাৎ করে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, অপারগ। হ্যাঁ, আও ইবতাদাহু লা ইস্তাতিউল কিয়াম, অথবা সেই ব্যক্তি এর বিপরীত, শুরু করেছিল যখন তখনই সে দাঁড়াতে পারছিল না। সুম্মা কাদারা আলিহি ফি আসনাইহা, একটা হলো কি যখন শুরু করে তখন দাঁড়াতে সক্ষম ছিল, পারত, তারপরে কিছুক্ষণ পরে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা বলছেন যখন শুরু করেছিল তখনই দাঁড়াতে পারছিল না, শুরু করেছিল তখন দাঁড়াতে পারছিল না, তাহলে কি করেছে? বসে নামাজ। সুম্মা কাদার আলিফ আসনাইহা, তারপরে নামাজ পড়তে পড়তে এখন দেখছি যে আমি তো খুব সুস্থ, দাঁড়াতে পারবো, আমার মাথা চক্কর দিচ্ছিল বা আমি দাঁড়াতে পারবো না, পড়ে যাও ভাবছিলাম, আমার কিচ্ছু লাগে না, তাহলে এখন সক্ষম। সে হঠাৎ করে পরিবর্তন হতে পারে এর ক্ষেত্রে। আও ইবতাদাহা কায়েদান সুম্মা আজাজা আনিল কুউদি ফি আসনাইহা, অথবা শুরু করেছিল বসে, এটা হচ্ছে বসা লোকের, বসে শুরু করেছিল, তারপরে কিছুক্ষণ পরে দেখছে আর বসে থাকতেও পারছি না, বসা থেকে উল্টে পড়ে যাবে। আও ইবতাদাহা আলা জামবিন, অথবা শুরু করেছিল শুয়ে, সুম্মা কাদা আল কুউদ, তারপরে দেখলো যে আমার শরীরটা তো ভালো লাগছে, কেন শুয়ে শুয়ে নামাজ পড়ে, আমি বসে নামাজ পড়তে পারবো, বসতে পারছে। এইরকম যদি হয়, মানে অবস্থার পরিবর্তন ঘটে, ফাইন্নাহু ফি তিলকাল আহওয়াল ইয়ান্তাকিলু ইলাল হালাতিল মুনাসাবাতি লাহু শারআন ওয়া উজুবান আলাইহি, তাহলে সে যেমন যেমন তার স্বাস্থ্যের পরিবর্তন ঘটছে তেমনি সে নিজেকে নামাজের ভিতরে পরিবর্তন করতে পারবে, যেটা অবস্থা তার জন্য উপযুক্ত হয়। কথা ক্লিয়ার? কিন্তু আপনি ভালো অবস্থায় ছিলেন, খারাপ হয়ে গেলেন, তাহলে আপনি নামতে পারবেন, এখন দাঁড়ানো থেকে বসতে পারবেন, বসা থেকে শুয়ে যেতে পারবেন, ঠিক না? এর বিপরীত খুব খারাপ অবস্থায় নামাজ শুরু করেছিলেন, হ্যাঁ, শুয়ে নামাজ শুরু করেছিলেন, এখন আপনি বেশ সুস্থ, এখন দেখছেন বসে থাকতে পারবো, তাহলে বসে যাবেন, এখন আরো শুয়ে শুয়ে পুরো নামাজ, যখন শুরু করেছে শুয়ে তো শুয়ে পড়েনি, চলবে না। হ্যাঁ, অথবা বসে শুরু করেছেন, এখন আমি দাঁড়াতে পারবো, তাহলে এটা চলবে না। যখন শুরুটা করিয়ে দিচ্ছি বসে, তাহলে পুরোটা বসেই পড়ি, তাও চলবে না। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই হচ্ছে নীতিমালা, সূরা তাগাবুন আয়াত নম্বর 16 বলছেন যে উপযুক্ত অবস্থার দিকে চলে যাবে সে শরীয়তের বিধানে শারআন, আর এটা তার জন্য কোনো মুস্তাহাব নয়, ওজুবান আলাইহি, এটা ফরজ, যে আপনি এখন আর বসার লোক না, বসেছিলেন এতক্ষণ ওজোরে, এখন আপনি দাঁড়াতে পারছেন, দাঁড়িয়ে যান, জরুরি। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহর বাণী, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে কি করো? যথাসাধ্য, আপনার সাধ্যে আছে দাঁড়িয়ে পড়তে পারবেন। এখন 2 রাকাত বসে পড়েছেন, তারপরে আপনি সুস্থ, তাহলে বাকি 2 রাকাত আপনার সাধ্যে আছে দাঁড়ানো, দাঁড়াইতে হবে। জি, শুয়ে নামাজ পড়ছিলেন, এখন মনে করছেন যে আমি সুস্থ, ভালো লাগছে, আমি কেন শুয়ে নামাজ পড়বো, উঠে যান, বসে নামাজ পড়তে শুরু করেন, ওই অবস্থাতে নামাজ ভাঙতে হবে। জি, এটা তো আয়াত আর হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে কোনো যদি আদেশ করি তাহলে সেটা যথাসাধ্য পালন করো। ফায়ান্তাকিরু ইলাল কিয়ামি মান কাদা আলাইহি, সুতরাং দাঁড়ানোর দিকে চলে আসবে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম। ওয়ায়ান্তাকিরু ইলাল জুলুসি, আর বসে যাবে যেই ব্যক্তি দাঁড়া থেকে অক্ষম হয়ে গেল, দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাহলে বসে যাবে। যে ব্যক্তি বসেছিল বলছে আমি তো এখন সুস্থ, তাহলে দাঁড়িয়ে যাবে। ফি আসনাই সলাতে, নামাজের অবস্থায়, নামাজের অবস্থাতেই। তারপরে মাসালা বলছেন, ওয়াইন কাদার আল কিয়ামি ওয়াল কুউদি ওয়া লাম ইয়াকদির আল রুকু ওয়াস সুজুদ, আর এক লোক আছে যেই ব্যক্তি দাঁড়াতে পারছে, বসতে পারছে, দাঁড়াতে পারছে, বসতে পারছে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে, ঠিক কিনা? আর বসতে পারছে, তার মানে আত্তাহিয়াত গুলো, আর তারপরে ওই যে রুকু সিজদার সময়, রুকু 2 সিজদার মাঝখানে যে বসা, বসতে হবে না? হবে না, বুঝতে পারছে, তো কাজগুলি করতে হবে, কিন্তু সিজদায় যেতে পারছে না, রুকুতে যেতে পারছে না, এটা হইতে পারে না? পারে না? হতে পারে। একটা লোক কি করছে? দাঁড়াইতে পারছে, হ্যাঁ, আর সে কিসে না, রুকু করতে পারছে না, সিজদা করতে পারছে না, বাকি সব করতে পারছে, মানে বসতে পারছে আর দাঁড়াইতে পারছে, রুকু করতে পারছে না, সিজদা করতে পারছে না, কি করবে তাহলে? জি বলছেন যে যেই ব্যক্তি যেটা করতে পারছে না সেটা তার জন্য ছাড় আছে, তখন কি করবে? রুকু আর সিজদাগুলি
ইশারাতে করে নেবে। হ্যাঁ, বলছেন যে যেই ব্যক্তি দাঁড়াতে আর বসতে সক্ষম, ওয়ালাম ইয়াকদির আর রুকু অসুজুদ, কিন্তু রুকু সিজদা করতে পারছে না, ফাইন্নাহু ইউমি বিরাসি বিরুকুই কায়মান, রুকুর জন্য ইশারা করবে হ্যাঁ দাঁড়ানো অবস্থায়, আর সিজদার জন্য ইশারা করবে বসা অবস্থায়। কেমন বুঝেন ভালো করে। দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়াইতে আপনি পারছেন, হ্যাঁ, আর বসতেও পারছেন, রুকুতে যেতে পারছেন না, তখন রুকুর কাজটা কখন সারবেন? বসে যাওয়ার পরে ঝুঁকবেন না, বসে গিয়ে ঝুঁকলে হবে না, দাঁড়ানো অবস্থায় ঝুঁকতে তো পারছেন না, না রুকু করতে পারছেন না পুরা, কিন্তু একটু ঝুঁকতে পারছেন, তাহলে ঝুঁকে শুধু যতটা ঝুঁকতে পারেন ঝুঁকে আপনি কি করে নেবেন? দাঁড়ানো অবস্থায় ঝুঁকাটা করতে হবে রুকুর কাজটাকে। আচ্ছা, বসতে পারছেন আপনি কিন্তু সিজদা করতে পারছেন না, তাহলে বসে বসে যে ঝুঁকাটা হবে সেটা কিসের ঝুঁকা? সিজদার ঝুঁকা। দাঁড়াইতে পারছেন সেই জন্য রুকুর ঝুঁকাটা দাঁড়ানো অবস্থায় হইতে হবে, আর বসতে পারছেন সেই জন্য সিজদার ঝুঁকাটা বসার অবস্থায় হইতে হবে। ওয়ায়ুমি বিসুজুদে কায়দান, আর সিজদার জন্য ইশারা করে বসা অবস্থায়। লিয়াহসুল আল ফারকু বাইনাল ইমায়াইনে হাসবাল ইমকান, যাতে করে যথাসাধ্য দুটো ইশারার মাঝে পার্থক্য হয়ে যায়, যে এটা হচ্ছে আমার ঝোঁকাটা বা ইশারাটা কিসের? রুকুর ঝোঁকা, রুকুর ইশারা, আর এটা হচ্ছে সিজদার ইশারা। এই ছিল অসুস্থ ব্যক্তির নামাজের বিস্তারিত আলোচনা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।